আরে সুলতান মাহমুদপুরের মুসলিম জনতা, নামাজি আবার 5 প্রকার বাবা, নামাজি আবার 5 প্রকার। কে কোন প্রকার নামাজি? ভালো করে কানটা খুলে নিয়ে নাও। কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্র আছে। সবটা ছিদ্র আল্লাহর জন্য ভরে নাও। শুনে রাখবেন, আজান শুনতে যদি মজা লাগে, আবার গান শুনতে মজা লাগে, মনে করবেন সব ছিদ্র আল্লাহর রাস্তায় তুমি বিলীন করো নাই। যেদিন সব হারাম কাজ শুনতে কানে শুনলে তোমার অসহ্য লাগবে, সেদিন মনে করবা সব ছিদ্র আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলি, নামাজি আবার 5 প্রকার। 1 প্রকার নামাজি হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আরেক প্রকার নামাজি নিয়মিত পড়ে, ঠিক মন নামাজে থাকে না। আরেক প্রকার নামাজি মন যায় আবার আসে, আবার যায় আবার আসে। 4 নম্বর নামাজি বাবা হুজুরি কালবে এক ধ্যানে নামাজ পড়ে। 5 নম্বর নামাজি আমার আল্লাহকে দেখে দেখে সেজদা করে। হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের মা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, নামাজটা পড়বেন, নামাজ বাদ দিবেন না, নামাজ বাদ দিবেন না। কার জন্য নামাজ বাদ দিতেছো? আজকে তুমি মরে গেলে তোমার স্বামী 40 দিন পার হওয়ার আগে আর একটা বিয়ে করবি। আল্লাহকে সেজদা দিবা মা, তোমার ঘর রহমতে ভরপুর হয়ে যাবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, ঘরে কিলাকিলি, মারামারি, কত তালাক, 1 তালাক 2 তালাক, কত তালাক, 14 গোষ্ঠীর তালাক দিতেছে। সব অশান্তির কারণ ইসলাম নাই, ধর্ম নাই, জামারও নাই, বড় নাই, কোরআন তেলাওয়াত নাই, সেজদা নাই গো মা। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলে গো মা। স্বামীর স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজান মাসে রোজা রাখতে পারো, আল্লাহর কালাম ফজরের সালাতের বাদ যদি ঘরে তেলাওয়াত প্রতিষ্ঠিত করতে পারো, তোমার ঘরে আসমান থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে, রহমত নাজিল হবে। তোমার ঘরে নেককার জান্নাতি সন্তানের আগমন হবে, যে সন্তানের দ্বারা তুমি দুনিয়ায় উপকৃত হবা, কবরে লাভ করবা, হাসরে ময়দানে মাহাসরে সুপারিশের লাভ দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। ঈমান আনার পরে প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? সালাত। একজন এখন কালেমা পড়েছে, 12টার পরে একজন কালেমা পড়ে মুসলিম হয়েছে। তার অতীতের যত গুনাহ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। কি হয়ে গেছে? সব গুনাহ মাফ হয়ে গেছে। 5 তার সামনে হলো ফজরের সালাত। ফজরের কি? সালাত। ফজরের নামাজ পড়ে নাই, প্রথম তার একটা গুনাহ লেখা। প্রথম কি? কারণ তার ঈমান আনার পরে প্রথম কাজই ছিল সালাত। ছেড়ে দিয়েছে, গুনাহ লেখা শুরু হয়ে গেছে। গুনাহ লেখা কি শুরু হয়ে গেছে। নামাজ নিকট থেকে নিকটতম, আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। সেই সালাত আল্লাহর সাক্ষাৎ দিয়ে দেয়, আল্লাহর কাছাকাছি বান্দার পৌঁছায় দেয়। সেটা হলো নামাজ। এটা হলো কি? নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে। যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান যদি বাড়াইতে চান, দৈনিক 5 বার নাক আর কপাল লাগায়া আমার মালিককে সেজদা দিয়ে দাও। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত সম্মান বাড়াইতে চাও, তাহলে দৈনিক 5 বার সেজদা দিবা। কার? জোরে বলেন কার? বেঁচে হুজুর আলাদা কাজ আছে, আমি নামাজ পড়ি না। কি কাম আছে? বেচারা আলাদা সিপা গুল্লি মারবো না কি জান্নাতে? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, নামাজ এমন একটি ইবাদত, এর আগে মানুষ ওযু করে বাবা, ওযু করে। এই ওযুর দ্বারা করোনার সময় বাবা ডাক্তার, বিজ্ঞান, বেঈমানেরা পর্যন্ত বলেছে মুসলমানকে করোনা বেশি আক্রমণ করবে না, তারা 5 বেলা নামাজের আগে ওযু করে। 5 বেলা নামাজের আগে তারা কি করে?
অজু করে। যারা বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন একবার অজু করে না, যেই ব্যক্তি সপ্তাহে জুমাও পড়ে না, তাহলে 7 দিনে একদিনও সে অজু করে না বাবা। যে বৎসরে একদিন ঈদের নামাজও পড়ে না, সে বৎসরে একদিন অজু করে না, তোর মতন নাফাকি জান্নাতে জাগা হবে না রে। নাউজুবিল্লাহ বলেন না। তোর মতন নাফাকি জাগা হবে নাকি? নিশ্চিত যারা নামাজ পড়ে না, অজু তো করে না, অজু নামাজই না বেটা, অজু রাগ করছেন নাকি? বেনামাজি বললে আবার অনেকে রাগ করে। কি করে? রাগ করে কোজরা, আমরা তো বেনামাজি না। এক মাওলানা ওয়াজ করছিল, পাবলিক খারাই গেছে, আমাদেরকে বকা দিলেন বেনামাজি। মাওলানা সব বেকায়দায় পড়ে গেছে না, পাবলিকের গণদোলায় কি মাপ পাওয়া যায় নাকি? এ বলতেছে ভাই সাহেব আপনারা তো বেনামাজি না, আপনারা কি জুমা পড়েন না? হ্যাঁ জুমার নামাজ পড়ি। আপনারা জুমার নামাজি? কে নামাজি? তে আরো কিছু বেহায়া বৈশা দাঁড়ায় আছে, আমরা জুমাও পড়ি না। কি পড়ে না? জুমা পড়ে না। তে বলতেছে বেশ কায়দা পড়ছে না। ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনার কি ঈদ নামাজ পড়েন না? পড়ি তো। আপনারা ঈদ নামাজ? আরে কিছু দাঁড়ায় আছে, আমরা ঈদ নামাজও পড়ি না। জীবনে কি জানাজা পড়েন না? পড়ছি। আপনারা জানাজার নামাজি? এরকম টাটকা নামাজির অভাব। এখানে কি মেলা নাকি? আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের মুসলিম জনতা ভালো করে শোনে নাও। সালাত সালাত নামাজ। আল্লাহ কাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাত, তার প্রথম কাজ হলো সালাত, নামাজ আদায় করবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। বানাস শুনে রাখেন রে মুমিন, 5 বেলা ওযু বানাইবা, গড়গড়া শহীদ কুলি করবা, ভিতরে জীবাণু দূর হয়ে যাবে। নাকের ভিতর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবা, ময়লা বের হয়ে আসবে। হাত প্রথম ধুইবা, ময়লা দূর হয়ে যাবে। সুন্দর অজু করবা, পবিত্র হয়ে যাবা, নিজের কাছে পবিত্র মনে হবে। নামাজ যখন পড়ে মানুষ, নামাজ পড়ে নিজেকে পবিত্র মনে হয়, নিজেকে ভালো মানুষ মনে হয়। না পড়ে মনকে জিজ্ঞাসা করে দেখবেন, না পড়ে দেখবেন মনে উত্তর দিবে ভালো না খারাপ। চাপায় অনেকটা বলতে পারে বাবা, চাপার জোরে দুনিয়ায় চলা যায়, জান্নাত কামাই করা যায় না রে। চাপার জোরে চাঁদাবাজি করা যায়, জায়গা দখল করা যায়, বাহাদুরি করা যায়, কিন্তু ধর্ম পালন করা যায় যায়? চাপাই বড়, নিচু লোকের উঁচু কথা। নিচু লোকের কি? কারণ চামড়ার মুখ তো বেরিক নাই, তো যা মনে চায় তাই করে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কয়লার দোকান না স্বর্ণের দোকান। আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। নামাজ এমন একটি ইবাদত, দাঁড়াইলে জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। কার মাফ হয় না? মুনাফিকের, ইমানদারের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা ও বাবাজি, ওযু এমন একটি ইবাদত যেটা নামাজের আগে শুধু করা শর্ত নয়, প্রয়োজন বোধ মনে করা নয়। মুসলমানের জীবনের সঙ্গ হবে ওযু। মুসলমানের জীবনের সঙ্গী হবে ওযু। সর্বক্ষণ ওযু অবস্থায় জিন্দিগি পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? বাবা জিরানি আমার, 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের চাপ বেশি গো। 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের চাপ বেশি। এর মধ্যে এক জায়গায় হলো ওয়াক্ত আর আগে ওযু করা সুন্নত,
ওয়াক্তের পরে ওযু করা ওয়াজিব। সেখানে ওয়াক্তের আগে যিনি ওযু করবে ওনার আমল নামার মধ্যে সওয়াব বেশি করে দেওয়া হবে। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নামাজে যখন দাঁড়ায় বলে আল্লাহু আকবার, কথা হয় না, বলে কি না? আমি যখন পৃথিবীতে এসেছি সর্বপ্রথম শুনেছিলাম আল্লাহু আকবার, কথা হয় না, শুনছি কিনা? মসজিদে যখন আযান হয় প্রথমেই বলে আল্লাহু আকবার, ইকামত যখন হয় তখনও বলে আল্লাহু আকবার, নামাজ যখন শুরু করে বলে আল্লাহু আকবার, শেষ যেদিন বিদায় হবে সেদিনও বলবে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে না? দাঁড়ে বলে আল্লাহ তুমি বড়, কিন্তু বের হয়ে কয় আমি বড়, এলাকা আমার চেয়ে কে বড় আছে? আছে না? কয় অমুক কয় তমুক বড়, তো 12টা বাজাবো, আমার চেয়ে কে বড় আছে রে? নিজেকে বড় বড় দাবি করে, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, মুখে বলে সে বড় বালা, অন্তরে বলে সে বড়, মুখে আবার বলে আল্লাহু আকবার আমি বড়। এটা মুনাফিক, এটা নেফাকি আছে বাবা। যে ব্যক্তি নামাজে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার তুমি বড়, তার জিন্দেগি কাটাবে আল্লাহ এই দুনিয়ায় তুমি বড় আমি বড় না, কারোর সাথে বাহাদুরি করবে না, কোনোদিন নিজেকে বড় দাবি করবে না রে। করবে? নিজেকে বড় দাবি করবে না, বেশি বুঝে দাবি করবে না। কবি বলেন কেউ যদি দাবি করে বেশি বুঝে তাকে বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে বড় মনে করিও না, নিজে বয়স্ক মনে করলে ধরায় পড়ে যাবে যে আমি বড়। এক বেচারা মনে করছিল তার চেয়ে বড় আর কেউ নাই, বাবা পদ্মা বীজ হয়েছে, বীজটা দেখে আসি, গিয়ে দেখে ঘোরায় তার চেয়ে আরো বয়স্ক এক লোক কান্দে। কি করে? কো ভাই সব কাঁদো কেন? কো বাবা মারছে এই জন্য কাঁদি। কো আপনারা বাবা আছে নাকি? কো আছে। চলো তোমার বাবাকে জিজ্ঞাসা করবো তোমার মতন বুড়া লোকটাকে কেন মারলো। কো চাচা এই ছেলেটাকে কেন মারলা? কো তুমি কি মুরব্বিয়তা করতে আসতো নাকি? কো আমার বাবারে হুক্কা ধরাই দিছে না এই জন্য পিটাইছে। কি ধরাই দিছে না? বিড়ি ধরাই দিছে না। কো চাচা আপনারও বাবা আছে? তার মানে বাবার উপর বাবা আছে, বড়র উপর বড় আছে, জ্ঞানীর উপর জ্ঞানী আছে। নিজেকে এত জ্ঞানী মনে করিও না। নামাজ পড়ে দাঁড়াও, আল্লাহু আকবার বলে প্রশংসা কর, বলো আল্লাহ তুমি বড়, আমি বড় না। বের হয়ে বলবো আমি ছোট, আল্লাহ তুমি বড়। খাবার খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করবা, হাঁটিয়া যাওয়ার সময় প্রশংসা করবা, ঘুমাইবার সময় প্রশংসা করবা। নিজেকে কখনো বাহাদুর মনে করবা না। দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কয় না? নামাজে দাঁড়ায় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। কিন্তু প্রাণের বাবাজি বের হওয়ার আমার প্রশংসা কেন মাইকে বললে না? আমি দানবীর কেন বললে না? আমি দাতা কেন বললে না? আমি শহীদের পিতা বললে না? আমি বড় কারি সাহেব এটা কেন বললে না? আমি আন্তর্জাতিক চিন্তাবোধ বুম্বাস্টিক বক্তা মাইকে কেন বললে না? আমি এত বড় খতিব সাহেব কেন মাইকে বললে না? আমার নামটা স্লোগান করলে না? নিজেকে বাহাদুরি মনে করে, বাহাদুরি করে নিজের নাম নিজেই মাইকিং করে, নিজেকে নিজে বড় বড় প্রচার করে। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, মুত্তাকির কাজ হতে পারে না। এটা অহংকারী অহংকারী অহংকারী। কোনো অহংকার জান্নাতে যাবে না। সরিষার দানা পরিমাণ যদি অহংকার অন্তরে থাকে জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। কার ভিতর কেমন কেমন অহংকার আছে? আরে সুলতান মাহমুদপুরের মুসলিম জনতা ভালো করে না। অহংকার আবার 5 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। অহংকারের বীজ হলো আমার সামনে এক ব্যক্তি প্রশংসা করেছে, আমি মুখে বলি নাই, ভিতরে ভিতরে খুশি, হ্যাঁ আমি প্রশংসার যোগ্য। তাহলে
আমার ভিতরে অহংকারের বীজ আছে, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আবার আরেকজন বলেছে উনি অনেক ভালো, অনেক জ্ঞানী গুণী। তখন আমি মুখে বলেছি হ্যাঁ আমি ভালো। তখন বীজ থেকে চারার জন্ম হয়েছে, অহংকারের চারা হয়েছে, জাহান্নামী জাহান্নামী। আবার বাবা এরপরে নিজেই মাইকিং করে আমি বড়, আমি দাতাম, আমি সম্মানিত, এইভাবে মাইকিং করে বাবা। তখন তার চারা গাছ হয়ে গেছে, বালা পালা দিয়ে দিছে। এইরকম ভাবে এটা হলো অহংকারের গাছ। 4 নম্বর অহংকারের ফসল। তখন বাবা পিটানি শুরু করে আমার বড় মানুষ না কেন, আমার প্রশংসা করস না কেন, আমার পিছনে বাহ বাহ দেশ না কেন। এই জন্য আক্রমণ করে, মানুষকে জুলুম করে, নির্যাতন করে। এটা অহংকারের ফসল, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। দেখি এমন সরিষার দানার পরিমাণ যদি অহংকার থাকে, জাহান্নামে যেতে হবে। প্রাণের মুসলিম জনতা, এই জন্য নামাজ দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার প্রশংসা সর্বক্ষণ, দুনিয়া চলতে তোমার প্রশংসা করবা, আল্লাহর প্রশংসা করবা। তাহলে কি করবা? আমার প্রশংসা যদি কেউ করে, আপনার প্রশংসা যদি করে, কিতাবে লিখেছে তার মুখে মাটি মারবা। মাটি মারলে ঝগড়া হবে, এই মাটি নয়। অর্থাৎ প্রতিবাদ করবা, বলবা ভাই ওই যোগ্যতার গুণী আমি না, এই যোগ্যতার প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ। এই যোগ্যতার মালিক কে? আল্লাহ। এই প্রশংসার মালিক কে? বলবেন না আমি আমি হ্যাঁ খুশি হয় চাচা চা খাওয়াইব, একটা ফার্ম দিলি আছে না, যেরকম আছে কি না, একটা ফার্ম দিলে যা খুশি তাই পাইবা, যা খুশি। ফার্ম দিয়ে না দোস্ত বুজুর্গরে খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, বাবাজিরানে আমার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে যেন কুফরি করলো। বাবা নামাজকে যারা অস্বীকার করলো, যে যেন কুফরি করলো। নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহকে অস্বীকার করলো। যে নামাজ ছেড়ে গেল সে যেন দিন থেকে বের হয়ে গেল। ইচ্ছা করে যে দিন নামাজ ছেড়ে দিল সে যেন দিন থেকে বাহির হয়ে গেল। নামাজ ছাড়া যাবে না। নামাজ বড় ইবাদত, যে নামাজে মানুষকে আর সে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা দান করে। আরো জোরে বলি, নামাজ শক্ত এক ইবাদত। নামাজের দ্বারা মারিফত হাসিল হয়। জিবরিল আমিন ডেকে বলে আল্লাহ মানুষকে তুমি এত গুণ দান করলা, মানুষকে এত সম্মান তুমি দান করলা, মানুষের কোয়ালিটি কি, তাদের মেধা কি? আল্লাহ কো জিবরিল যাও যাও মসজিদ নববী থেকে আমার দুস্তের পাশনে নামাজ পড়ে মুসল্লি বের হবে, একজনকে তুমি জিজ্ঞাসা করে যা প্রশ্ন তা উত্তর জেনে নাও। উত্তর দেখলেই বুঝতে পারবা, তার উত্তরে তুমি বুঝবা কেমন যোগ্যতা আছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন মদিনার মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছে। মুসল্লি দলে দলে মসজিদ থেকে বের হইতেছে। শেষে একজন বৃদ্ধ মানুষ ভাটি লাঠির মধ্যে ভর করে বের হইছে। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, ও আবু বকর ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিবানি, একটা খবর লয়ে দিবানি? আবু বকর বলেন, কি খবর? এই মুহূর্তে জিবরিলের আমার বড় প্রয়োজন। জিবরিল কোথায় আছে খবরটা একটু বলে দেন। কয় কি? জিবরিল কইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। উনি 2 রাকাত নামাজ পড়লেন, মোরাকাবা করলেন, বের হয়ে মুসাফিরের প্রতীকের হাতে ধরে কয়, বাইরে আমি নামাজ পড়ে দেখেছি, প্রথম আসমান দেখছি, দ্বিতীয় আসমান দেখছি, তৃতীয় আসমান দেখছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং কি সিদরাতুল মুনতাহা দেখছি, তারপরে তামাম জমিনটা দেখেছি, 7 জমিন পর্যন্ত আমি দেখেছি, জান্নাত আর জাহান্নাম পর্যন্ত ঘোরায়া ঘোরায়া আমি আবু বকর দেখছি রে, কোন জায়গায় জিবরিল নাই রে। হাতে ধরে কয়, মনে যদি কিছু না নিতা ভাই, তুমি মনে হয় জিবরিল, তুমি ছাড়া আর কেউ না রে। জিবরিল বলে, হ্যাঁ আমি জিবরিল, আর প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই, চলে যায়। নামাজ এমন একটি ইবাদত যে নামাজের দ্বারা তামাম পৃথিবী মোরাকাবা করা যায়। আরো জোরে বলি, আরে নামাজ
এমন একটি ইবাদত। নামাজি আবার 5 প্রকার বাবা, নামাজি আবার 5 প্রকার। কে কোন প্রকার নামাজি? ভালো করে কানটা খুলে নিয়ে নাও। কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্র আছে। সবটা ছিদ্র আল্লাহর জন্য ভরে নাও। শুনে রাখবেন, আজান শুনতে যদি মজা লাগে, আবার গান শুনতে মজা লাগে, মনে করবেন সব ছিদ্র আল্লাহর রাস্তায় তুমি বিলীন করো নাই। যেদিন সব হারাম কাজ শুনতে কানে শুনলে তোমার অসহ্য লাগবে, সেদিন মনে করবা সব ছিদ্র আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলি। নামাজি আবার 5 প্রকার। 1 প্রকার নামাজি হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আরেক প্রকার নামাজি নিয়মিত পড়ে, ঠিক মন নামাজে থাকে না। আরেক প্রকার নামাজি মন যায় আবার আসে, আবার যায় আবার আসে। 4 নম্বর নামাজি বাবা হুজুরি কালবে এক ধ্যানে নামাজ পড়ে। 5 নম্বর নামাজি আমার আল্লাহকে দেখে দেখে সেজদা করে। আরো জোরে বলি। আরে প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে রে, মাঝে মধ্যে পড়ে না। বিয়ের বাড়িতে গেছে বলে আমি বুড়া হয়ে গেছি, যদি নামাজ না পড়ে বিয়ে কইব শয়তান ভালো হইছে না। হ্যাঁ, শরমের কারণে বাবা কের উজু আর কের গোসল, আল্লাহু আকবার, এরকম ভাবে বিচারে বসছে, শরম লাগবে। নামাজে দাঁড়িয়ে গেছে, মাঝে মধ্যে পড়ে গো, মাঝে মধ্যে পড়ে না। যে অক্ত পড়েছে ওই অক্তে ক্ষমা পেয়ে যাবে, কিন্তু যে অক্ত পড়ে নাই সে অক্তের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যে অক্ত নামাজ পড়ে নাই সে অক্ত না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যে অক্ত পড়েছে সে অক্ত মাপ পেয়ে যাবে। তাহলে এই 1 নম্বর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাহলে এই নামাজি থাকবেন না ভাগবেন? বলেন, সরবেন না? তাহলে নিয়মিত পড়তে হবে। এর মানে হলো নিয়মিত। বাবাজি নিয়মিত পড়ে ঠিক, নামাজে মন থাকে না বাবা। নামাজে দাঁড়াইছে জমিনে মন চলে যায়, নামাজে দাঁড়াইছে দোকানে চলে যায়, নামাজে দাঁড়াইছে বাড়িতে চলে যায়। আমার বেগম ছাপ কই না ঘুরাইতেছে, কথা হয় না? বিপদ আয় রে বিপদ রে আমার প্রাণের বাবাজি। নামাজের মধ্যে দাঁড়ায় মন চলে যায় রে। কিতাবে এসেছে এটা অবহেলার নামাজ, এটা অবহেলার নামাজ। অবহেলা করার কারণে নিয়মিত পরেও জাহান্নামে যাবে। অবহেলা করার কারণে কি? নোয়াখালীর কথা এক লোক কইছে যে এক মসজিদে এশারে নামাজ পড়ে ঝগড়া লাগছে। মুসল্লিরা বলতেছে ইমাম 4 রাকাত পড়ছে, কেউ কেউ 3 রাকাত পড়ছে। মানে একটা সংঘর্ষ ভাব চলতেছে। এক বেচারা দাঁড়ায়, আল্লাহর কসম নামাজ 3 রাকাত হইছে। কয় রাকাত? মানুষ কয় বেটা আমরা করতেছি ঝগড়া, তুই হঠাৎ করে কসম কাটলে কেন? আমি কাটছি। কেমনে? আমার বাজারে 4টা দোকান আছে। আমি এশার নামাজে দাঁড়াই, এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি। আজকে 3 দোকানের হিসাব শেষ, মাওলানা সালাম ফিরাই দিছে, নিশ্চিত 3 রাকাত দিয়েছে। আপনারা কোন দোকানদারের নামাজ পড়বেন না ইমানদারের পড়বেন? কথারই কয়না, ইমানদারের নামাজ পড়তে হবে। দোকানদারের নামাজ পড়া যাবে, ইমান নিয়ে নামাজ পড়তে হবে। নেফাকি বন্ধুরে আমার, এই জন্য বাবা অবহেলা করবেন না নামাজি। অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। নামাজের মধ্যে মানুষ আবার কথা কয়, কথা হয় না? হ্যাঁ, কথা কয়। ইমাম ডান দিকে সালাম ফিরানোর আগে মুসল্লি বাম দিকে ফিরে আতাড়ে বসে আছে, আঙ্গুল ফুটে আছে না? ইমাম বাবা রুকু সোজা হয়েছে, মুসল্লি ইমামের আগে দৌড় মারছে। বাকার সোজা হয় নাই, ওয়াজিব তরক করছে। কারো নামাজ ধ্বংস হয় না বাবা, তুমি তো সোজা হও নাই, তোমার নামাজ তুমি কোরাল মারছো। কথা হয় না? তোমার নামাজ কি তুমি খাইছো, কার কি সোজা হয় না? আছে না মুসল্লি সে একসাথে 2টা মেরে দেয়, 4টা সোজা হয় না। অবহেলা, কথা করা, এগুলা কি অবহেলা করে নামাজ। নামাজ যদি লম্বা কেরাত হয় তা আবার বিরক্ত। নামাজ যদি লম্বা হয় মুসল্লি আবার রাগ। কিছু মুসল্লি লম্বা না হলে রাগ,
কেউ আবার বাবা লম্বা হলে রাগ। সবাই সুবিধার্থে নামাজ পড়তে চায়, নিজের সুবিধার্থে ইসলামকে ব্যবহার করতে চায়। অমমিন, যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের মতলবের জন্য নয়। মতলববাজি জাহান্নামী। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে তারা জান্নাতি। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে যায়। সেজদা বেশি লম্বা হইলে মনে হয় মুসল্লিকে মাথা উঠে সায় ইমাম নে আছে, কথা হয় না। এরকম খাইসলতির মুসল্লিও। আমার প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি। 3 নম্বর নামাজি, নামাজে মন আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। নামাজে মন আসে আবার চলে যায়, এটাকে কুস্তা কুস্তির নামাজ বলা হয়। কুস্তা কুস্তি মানে বাবা কুস্তি লেগেছে, আমাকে আপনি ফেলে দিছেন, আবার আপনাকে আমি ফেলে দিছি, আপনি আমাকে আবার ফেলে দিছেন, আমি আপনাকে আবার ফেলে দিছি। এগুলা সব গবেষণা করার কথা সহজ করে নিয়েছি বোঝার জন্য, সহজ করে সাধারণ মানুষের ব্রেইনে ঢোকার জন্য সুন্দরভাবে বাবা পাট পাট করে বলতেছি। কুস্তা কুস্তি মানে হলো ফেলে দিছে আবার ফেলে দিব, আবার ফেলেছে আবার ফেলে দিব। নামাজে যখন দাঁড়াও, ইবলিস যখন নামাজ থেকে মন নিয়ে যায়, তোমাকে ফেলে দেয় বাবা, তখন তুমি নামাজে মনটা নিয়ে তাকে ফেলে দিবা, আবার তোমাকে ফেলে দিলে তুমি আবার তাকে ফেলে দিবা। কুস্তা কুস্তি করবা ইবলিসের সাথে। কেমন করে? ইবলিসের সাথে। ইমাম গাজ্জালির রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়া বলেন, ইবলিসের সাথে কিভাবে তুমি যুদ্ধ করবা রে? ইবলিসের সাথে কেমনে যুদ্ধ করবা? অনেকে ধরো একটা বাড়িওয়ালা আছে, ওই বাড়িওয়ালাতে একটা কুকুর লালন পালন করে, তুমি তার বাড়িতে মেহমান হিসাবে, গেস্ট হিসাবে তার বাড়িতে গিয়েছো, কুকুর তোমাকে আক্রমণ করবে, তখন তুমি তার কুকুর তুমি সামলাতে পারবা না। ডাক দিয়ে কো মালিক, তোর কুকুর তুই সামলা। কথা বলেন ঠিক কিনা? মালিক তখন কুকুরের খাওয়া রাখ। কুকুর মালিক যখন ধমক মারে বাবা, মালিকের কাছাকাছি যায় গা ঘষে আর নেশটা নারে। প্র্যাকটিক্যাল বলতেছি, নারে না, নেশটা নারে, নারে নারে কয় আই এম সরি। কি কয়? মালিক আমার ভুল হইছে, তোমার বাড়ি খাই, তোমার বাড়ি থাকি, তুমি আমাকে পালো, আর তোমার মেহমানকে আমি ধমক দিয়েছি, তোমার কাছে সরি। অথচ বান্দাজকে আল্লাহর কত নিয়ামত খাইতেছে রে, কত কিছু খাইতেছে, নাফরমানি করতেছে, একদিনও বলে নাই সরি। আল্লাহ ক্ষমা প্রার্থী। কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট অনেক মানুষ হয়ে যাচ্ছে, হইতেছে না? নিমক হারাম হবেন না রে মুমিন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তামাম পৃথিবী মিলে হইল একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। ওই বাড়িতে একটা কুকুর পালে আল্লাহ, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিস রে পালতেছে কে? আল্লাহ। এত ক্ষমতা দিয়েছে কে? ইবলিসকে এত পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ, ওই বাড়িতে কুকুর পালে আল্লাহ। তুমি যদি কুকুরের কাছ থেকে বাঁচতে চাও, নামাজে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হইতে আশ্রয় চাই, পানা চাই। কিসের থেকে বিতাড়িত বাবা? জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস কি তাই কিসের থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি। আল্লাহ তাকে আটকাতে পারবে, পৃথিবীর কেউ আটকাইতে পারবে না গো। এই জন্য আল্লাহকে বলো, আল্লাহ তোমার শয়তানি কুকুরকে তুমি আটকাও। আল্লাহ তোমার খাস কামরায় আমি ঢুকতেছি। নামাজে যখন দাঁড়াইবা, মন নিয়ে যাবে, আবার আনবা, আবার নিবে, আবার আনবা, আবার নিবে, আবার আনবা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, নামাজে দাঁড়াইয়া তোমরা যে চেষ্টা করেছো, তোমরা যে চেষ্টা করেছো ইবলিসের সাথে জিহাদ করেছো, এই চেষ্টা করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবি। এই জন্য কুস্তি করতে হইব। সকলের কিন্তু মন নামাজ থেকে যায়, আবার আনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? না নামাজের সেজদায় গিয়ে কইবেন, ভাই সাহেব আমি সেজদা পরে ফোন করুন। আমি নিজে শুনছি এক বেটা হইতেছে, আমি সেজদা দেই পরে ফোন দে। কি ফোন দে?
আরে নামাজে দাঁড়াইয়া নামাজ যখন চলে বাবা, তখন দেখা যায় মোবাইল যদি কেউ বাজে, নামাজের ভিতরে মোবাইল যদি কেউ বাজে, সালাম ফিরানোর পরে 10 লাখ কয় খার মোবাইল, দেখি না? আরে আওয়াজ দে বাবা, মোবাইল একটা রিংটুং বাজছে, শব্দ দূষণ হয়েছে, মানুষ কষ্ট পেয়েছি। তুমি তো 10 জন আওয়াজ করেছো, তুমি তো 10 জন মিলে আরো শব্দ দূষণ করে মানুষকে বিরক্ত করেছো, মসজিদকে আওয়াজ বরুন্দিত করেছো, বিরক্ত করেছো। রিংটুং ভুলে বাজাইছে, তুমি তো আওয়াজ ইচ্ছা করে বাজাইছো। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজে তো রিংটং বেছে না, ইচ্ছা করে বাজায় নাই, ভুলে বাজাইছে। তোমরা 10 জন পরে কেউ কার মোবাইল বাজলো, কয়ে শব্দ দূষণ করে মসজিদে আওয়াজ করলা, এমন নামাজি হবা না। মনে করে শুধু নিজেই খুব পাক্কা ইমানদার, সব মানুষ বেঈমান। মূলত একজন আরেকজন কিরকম ভাববেন না, নিজে মুমিন হন, অন্যকে মুমিন বানানোর চেষ্টা করেন। আওয়াজ করবেন না, হেই কার মোবাইল বাজলো, কয়ে মসজিদে একটা হুড়াহুড়ি লাগাই দে, এরকম ধোঁকাবাজি চলে কি না? এগুলো শব্দ দূষণ। কোনো মুসল্লিকে, মুয়াজ্জিনকে আওয়াজ করার অধিকার মসজিদে ইমাম ছাড়া কাউকে দেওয়া হয় নাই। ইমাম ছাড়া কাউকে কোনো অধিকার, কোনো মুসল্লির উপর আইন প্রয়োগ করা, ধমক দেওয়া, ইমাম ছাড়া ইসলাম মসজিদে কাউকে অধিকার দেয় নাই। ইমাম হলো রাজা, মসজিদের নেতা, ইমামের উপর কেউ কথা চলবে। মসজিদের সভাপতিও ইমামের কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে। আজকে ইমাম নাকি মসজিদ সভাপতির কাছ থেকে ভাইসা কথা হয় না, চাকরি যাইব, এরকম আছে কি না? রাগ করেন নাকি? আমি বলে যাই, আমার অসুবিধা, আমার তো এখানে ইমামতি নাই। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, আবার একটা বেদাত চালু হয়েছে বাবা, যেটা বেদাত কোনো হাদিসে নাই। এটা হলো মুসল্লি, মুয়াজ্জিন একামতের আগে দাঁড়ায় কয় কাতার সোজা করো, এটা হাদিস বিরোধী, এটা বেদাত। এই বেদাত চালু করবেন না। আমরা তো বেদাতি নয়, আমরা হলাম সুন্নি। হাদিসে যেইভাবে আছে সেইভাবে আমল করব। একামত দেওয়াই হয় কাতার সোজা করার জন্য, দাঁড়ানোর জন্য। যদি মুসল্লি মুয়াজ্জিন একামত সোজা করার কথা বলে ফেলে, তাহলে একামতের কোনো প্রয়োজনই নাই। তাহলে তো ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া দরকার একামতের জন্য। যদি কাতার সোজা হয়ে গেল, দাঁড়ায় গেল, তো ইমাম আল্লাহু আকবার বলে একামতের কোনো দরকার না। একামত দেওয়া হয়, মানুষই তার মেনটেন করবে, কিন্তু আগে বলার এটা বিদআত। কোনো মুয়াজ্জিনও মুসল্লিকে এই কথা বলার অধিকার রাখে না। মুয়াজ্জিনকে এই অধিকার দেয়, যার যেটা অধিকার নাই সে সেটা বলার অধিকার রাখে না। বন্ধুরে আমার, তবে বাবা কাকা কাতার কখন সোজা করবে? আল্লাহ নবী কাতার সোজা করতেন, একামতের শেষে দাঁড়ায় ডান বাম তাকাতেন, তখন নবী কাতার সোজা করতেন। একটা যুক্তি দিয়া যুক্তিবাদীরা বাবাজি সুন্নত থেকে হালাক করে দিতেছে মানুষকে। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী যদি এখন একটা যুক্তি দিই, ওরে সুলতান মাহমুদপুরের যুবক বন্ধুরা, আসরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, গুরুত্ব কি সুন্নতের না ফরজের? অবশ্যই ফরজের গুরুত্ব বেশি। তাহলে মসজিদে ঢুকে তোমরা আগে আগে ফরজটা পড়ে নিবা, তাড়াতাড়ি পড়ে নিবা। ওই যুক্তিবাদীরা এমন এই যুক্তি দেখায়, কয় কাতার সোজা করা ওয়াজিব, এই জন্য আগে আগে কাতার সোজা করে একটা সুন্নতকে দাফন করে। আর আমি ওই ফজিলত দিয়া আসরের 4 রাকাত সুন্নতকে দাফন করতে চাই। এরকম ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। অবশ্যই বাবা সিরিয়াল বাই গুরুত্ব আছে, ঢুকিয়া 4 রাকাত সুন্নত পড়ব, তারপরে ফরজ পড়ব। অবশ্যই বাবা কাতার কখন সোজা করে কাতারে দাঁড়াবো? একামতের হাইয়া আলাস সালার পরে দাঁড়াবো, অথবা হাইয়া আলাল ফালার পরে দাঁড়াবো, অথবা একামতের শেষে দাঁড়াবো। হাইয়া আলাস সালার আগে কোন সাহাবী আল্লাহ রসুল জীবনে নামাজে দাঁড়ান নাই। যদি বাবা আযানে একামতের আগে হযরত বেলাল দাঁড়ায় বলেছে কাতার সোজা করো, একটা হাদিস দেখাতে পারো আমরা দাঁড়ায় সোজা করব? আল্লাহর নবী একামতের আগে সোজা হওয়ার কথা বলেছে, দেখাইতে পারলে আমরাও সোজা করব। কিন্তু নবীজি একামতের শেষে সোজা হওয়ার কথা বলেছে। হাইয়া আলাস সালার আগে বাবা নামাজের মধ্যে দাঁড়ায় নাই, তারা বসে থাকতেন, যে যেখানে থাকতেন সেখানে বসে থাকতেন। আজকে একামতের আগে দাঁড়াও বলে বেদাত চালু করছে, দেখা দেখি ওই বেদাতে শরীক হবেন না। যদি কেউ বলে বাবা, বলবেন এটা বেদাত। হাইয়া আলাস সালার পরে দাঁড়ানোটাই হলো সুন্নাত। কথা বলেন।
বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, একটার যুক্তি দিয়ে আরেকটা দাফন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি নফল আদায় করব, সুন্নত আদায় করব, ওয়াজিব আদায় করব, ফরজ আদায় করব, কাতার অবশ্যই সোজা করব। কারণ যদি কোনো কাতার বাঁকা হয়, হাসরের দিন তার কলিজা আল্লাহ বাঁকা করে দিবে। কারণ যদি কোনো কাতার বাঁকা হয় নামাজে, তার কলিজা আল্লাহ বাঁকা করে দিবে হাসরের মাঠে। তোমার কারণের জন্য কোনো মসজিদে কাতার বাঁকা হয় না, সতর্কতার সাথে নামাজে দাঁড়াইয়া কাতার সোজা করবা, সোজা হয়ে নামাজের মধ্যে দাঁড়াইবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আমার বানের বাবাজি, অদুস্ত বুজুর্গরা, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত বাবা, যে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, মায়ের নবী, আমি মারাত্মক অপরাধ করেছি, আমি গুনাহ করেছি নবী, আমার কি ক্ষমা হবে নি? ওই সময় নামাজের সময় হয়ে গেল। নবী মুয়াজ্জিনকে বলেন, আজান দাও। নবী নিজে ইমামতি করলেন। গুনাহগার যুবক ছেলে নবীর পাশে নামাজ আদায় করলো। নামাজ শেষে যুবক ছেলে আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমার কি গুনাহ ক্ষমা হবে নি গো নবী? নবী বলেন, তুমি কি আমার পাশে নামাজ পড়ো নাই? আমাদের সাথে কি তুমি নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার পাশে নামাজ আদায় করেছি। নবীকে, যুবক, এটা এমন নামাজ যে নামাজ পড়লে জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। দিনে নবী বলেন, আরে বাবা সাবিরা, ও বাবা সাবিরা, তোমার বাড়ির পাশে যদি কোনো পানির নহর থাকে রে, 5 বেলা যদি তুমি পানির মধ্যে গোসল করো, 5 বেলা যদি পানির মধ্যে তুমি গোসল করো, যেমন তোমার দেহের মধ্যে কোনো বালুর কণাও থাকবে না, যেমন কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে বাবা সাবিরা, 5 বেলা যদি তুমি নামাজ পড়তে পারো রে, তোর জীবনের কোনো গুনাহ আমলনামায় থাকবে না, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে বাবা, মুনাফিকে আগেই বলেছি, কোন মুনাফিকের গুনাহ মাফ হয় না। নামাজ পড়লো জান্নাতি হবে না, নামাজ পড়ো বেহেশতে যেতে পারবে না, মুনাফিকের গুনাহ মাফ হয় না। বাবাজি, সাবান দিয়ে, পাউডার আর পানি দিয়ে মানুষ কাপড় ধোয়, কাপড় পরিষ্কার হয়। কথা বলেন, হয় কি না? কিন্তু বাবা, পাউডার আর পানি দিয়া কয়লা ধুইলে বাবা জীবনে পরিষ্কার হয় না। মানুষ কয় কয়লা ধুইলে ময়লা যায় না। ঠিক কাপড় পরিষ্কার হয় পানি আর সাবান দ্বারা গো, কিন্তু কয়লা পরিষ্কার হয় না। নামাজের দ্বারা মুমিনের গুনাহ মাফ হয়, মুনাফিকের গুনাহ মাফ হয় না রে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কোনো মুনাফিককে ইবাদতের কথা বলে নাই, কোনো বেঈমানকে আমলের কথা বলে নাই। আল্লাহ যত জায়গায় আমলের কথা বলেছে, আগে ইমানের কথা বলেছে। সব ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ বলেছে। একবার নয়, দুবার নয়, যে যাকে ভালোবাসে তারে মানুষ বেশি কথা বলে, তাকে বেশি মানুষ সতর্ক করে, আহ্বান করে। ইমানদারকে আল্লাহ আদর করে ভালোবাসে, একবার নয় ৭৯ বার কোরআনে আল্লাহ ইমানদার ইমানদার বলে ডাক দিছে। আরো যদি বলি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি। সাহাবী বলল, নবীজি, ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। নামাজ কেন জান্নাতের তালার চাবি গো নবী? ঈমান তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা ছিল। নবী কয়, হ্যাঁ সাহাবী, ঈমানই জান্নাতের তালার চাবি। ওই নামাজ হলো ওই চাবির দাঁত, নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা জীবনে খুলতো না, ঈমান মজবুত, আমার ডাক বড়, নামাজ না পড়লে জান্নাতের তালা জীবনে খুলবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেই হবে রে ও প্রাণের বাবাজি। নামাজ হলো ইমানদারের জন্য দিদার, মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ নিকট থেকে নিকটে পৌঁছে যাবে, আল্লাহর দিদারের মধ্যে পৌঁছে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে নামাজের দ্বারা, নামাজের দ্বারা, নামাজের দ্বারা। তবে কোনো গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কোনো নাফরমানের সাথে আল্লাহর মেরাজ হয় না। যার আমলনামার মধ্যে গুনাহ আছে বাবা, তার সাথে আল্লাহর সাক্ষাৎ হয় না। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, এখানে সবাই আছি গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ কি কেউ আছেন নাকি? আছেন? আমি নিষ্পাপ না, বা সবাই গুনাহগার। কিন্তু বাবা আল্লাহ বলেন, আমি কোনো গুনাহগারের সাথে মেরাজ হয় না।
তাহলে কি আমি আপনার সাথে কি মেরাজ হয় না? নামাজে কি সাক্ষাৎ হয় না? হ্যাঁ হয়। কেমনে হয়? আল্লাহু আকবার বলে যখন নামাজে আমি আপনি দাঁড়ায় যাই, একজন ফেরেশতা আসিয়া ওই নামাজির আমল নামার থেকে গুনাহটা আলাদা করে একটা গাটুরি বাঁধিয়া নামাজির পাশে মাথায় গুনাহ নিয়ে দাঁড়ায় থাকে। তখন তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। ওই ফেরেশতা তার গুনাহ নিয়ে মাথার মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে। আর ওই ইমানদারের আমল নামার মধ্যে যখন রহমত আর রহমত গজব থাকে না বাবা, গুনাহ মানে লানত, রহমত না। গুনাহ যখন দূর হয়ে যাবে রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহর সাথে নামাজে ইমানদারের মেরাজ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, দিদার হয়ে যায়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে যায় তখন ওই ফেরেশতা বলে আল্লাহ, তোমার বান্দার গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব নাকি? তোমার বান্দার আমল নামায় গুনাহটা দিয়ে দিই। আল্লাহ কয় আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান। আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছি। আরো জোরে কই, একটু আস্তে বলুন। যারা আমার এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের মা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, নামাজটা পড়বেন, নামাজ বাদ দিবেন না, নামাজ বাদ দিবেন না। কার জন্য নামাজ বাদ দিতেছ? আজকে তুমি মরে গেলে তোমার স্বামী 40 দিন পার হওয়ার আগে আর একটা বিয়ে করবি। কথা না বার্সায় কোমর তো কোন দিন কোম্পানি ফাড়লাইতেন কোন দিন, আছে কি না? বহুত তো আছে, আছে না? মাগো, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়বা গো মা, আল্লাহকে সেজদা দিবা মা, তোমার ঘর রহমতে ভরপুর হয়ে যাবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, ঘরে কিলাকিলি, মারামারি, কত তালাক, 1 তালাক 2 তালাক, কত তালাক, 14 গোষ্ঠীর তালাক দিতেছে। সব অশান্তির কারণ ইসলাম নাই, ধর্ম নাই, জামারও নাই, বড় নাই, কোরআন তেলাওয়াত নাই, সেজদা নাই গো মা। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খুদার কসম কে বলে গো মা, স্বামীর স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজান মাসে রোজা রাখতে পারো, আল্লাহর কালাম ফজরের সালাতের বাদ যদি ঘরে তেলাওয়াত প্রতিষ্ঠিত করতে পারো, তোমার ঘরে আসমান থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে, রহমত নাজিল হবে, তোমার ঘরে নেককার জান্নাতি সন্তানের আগমন হবে, যে সন্তানের দ্বারা তুমি দুনিয়ায় উপকৃত হবা, কবরে লাভ করবা, হাসরে ময়দানে মাহাসরে সুপারিশের লাভ দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। আর যদি বলি, আরে অজু করিয়া নামাজ পড়িও। এক মহিলা হুজুর ঠান্ডার দিনে আপনার কথা শুনিয়া আমার স্বামীর লেপের কোনায় ধরে টান দিছি, কৌটো না নামাজ পড়তাই। আমার স্বামী কার একটা টান দিবে, কুরবানি করলি। এরম স্বামী যদি হো, বিবি যদি নামাজ পড়ে, তুমি যদি না পড়ো, হাসরের ময়দানে হাতে ধরে জান্নাতে যেতে পারবা না। তোমার বিবি জান্নাতি হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে রে। যদি একসাথে হাতে ধরে ধরে জান্নাতে যেতে চাও, 2 জন দাঁড়ায়া মালিককে সেজদা করে না ময়দানে, একজন আর একজনের হাতে ধরে ধরে জান্নাতে যাবি।